মতের পার্থক্য হচ্ছে এবং সেই মতের পার্থক্যের কারণে মাঝে মাঝে মনে হচ্ছে আমাদের ঐক্য বোধহয় ভেঙে যাচ্ছে। কিন্তু আমরা বলছি আমাদের মতের পার্থক্য যতই থাকুক, আমাদের লক্ষ্য হচ্ছে মত পার্থক্য সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকব, যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, যাতে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি, যাতে দেশের মানুষের জীবনে শান্তি আনতে পারি। সবচাইতে বড় কথা, মানুষ তার জীবনকে উপভোগ করতে চায়, মানুষ তার জীবনকে ভালোভাবে দেখতে চায়, মনে করতে চায় জীবন যাতে তার কাছে কষ্টকর মনে না হয়, জীবন যাতে তার কাছে বিষাক্ত মনে হয়, বরঞ্চ জীবনে বেঁচে থেকে তার কাছে আনন্দ উপভোগ করবার মতো যাতে উপাদান তৈরি হতে পারে দেশের মধ্যে, সেই কাজ করা দরকার। আমি মনে করি একটা দল যখন জনগণের জন্য কাজ করে তখন জনগণকে সেই রকম সুখকর জীবন উপহার দিতে পারে। এবং আমি এটাও মনে করি বর্তমান সময়ে সেই সুযোগ আপনাদের দলের কাছে, আপনাদের দলের নেতৃত্বের কাছে, আপনাদের দলের নেতাদের কাছে আসছে। আপনারা যদি এইটা ঠিক মতো পরিচালিত করে না করেন, আপনারা যাতে তার উল্টো মতো ব্যবহার করেন, তাহলে এই কাজ, এই সুযোগ হেলায় নষ্ট হয়ে যাবে এবং শেষ পর্যন্ত আখেরে পস্তাবে। আমি শেষ কথাটা বলবো শুধু এই, স্বৈরাচার যেটা পড়ে গেছে, স্বৈরাচার যেটা পরাজিত হয়েছে, ও কি দিল্লিতে আছে নাকি লন্ডনে আছে, কিছু করতে পারবে না। আমরা যদি নিজেরা তার জন্য জমি তৈরি না করি, আমরা নিজেরা যদি ঝগড়া করে, রাজনীতি ভুল করে, নিজেদের মধ্যে লড়াই করে তার আসবার পথ তৈরি না করি, তাহলে তারা কোনো দিন আসতে পারবে না। এবং আমরা আমাদের মতো করে দেশকে আমাদের পক্ষে তৈরি করতে পারবো। আজকে রোজার সম্ভবত এখন ইফতারের আর বোধহয় মিনিট 2 বাকি আছে। আপনাদের সবাইকে আমি আবারও রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহর কাছে মোনাজাত করেন, আল্লাহর কাছে দোয়া চান, নিশ্চয়ই আমরা সেই রকম একটা দেশ গড়তে পারবো।